আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমার আদার ভিডিও আপনাদের অনেকদিন হলো দিচ্ছি না, কারণ হলো আদার প্রতি মনই উঠে গেছে। কারণ আদার 80 টাকা কেজি আদা পাইকারি বেচে আপনার কোনো তো লাভ হয় না, চালানোটাই কষ্ট হয়ে যায়। কিন্তু এই ফসল তো আর আগামীতে হয়তো কেউ করবে না, এই বছরই করে নাই, 25 সালে কেউ করে নাই, যেহেতু এটা 26 সালে হারভেস্ট করা হবে। 25 সালে যারা রোপণ করেছি আমরা, যেহেতু এই 25 সালে দাম না যাওয়ার কারণে অনেকজনই এবার করে নাই। বলতে পারেন যে কৃষিকাজের কি স্বাদ মিটে গেল কিনা, আসলে স্বাদ মেটার কোনো কিছু না। কৃষকদের অনেক সময় দেখা যায় ফসল তো ফলায় ঠিকই, কিন্তু আপনার দাম না পাওয়ার কারণে আপনার কৃষকরা ফসল ফলাতে চায় না অনেক সময়। তখন মানে কৃষকদেরও অনেকজন গালাগালি করে। কিন্তু আসলে বহির্বিশ্ব থেকে যতই আমদানি করুক, কিন্তু এগুলার আপনার একটু হলো তো মানে সিন্ডিকেট আমাদের দেশে তো থাকে। হয়তো এই সময়টা আপনার অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, তারা হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারতেছে কিনা জানি না, আল্লাহ জানে। হয়তো চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিন্তু দেখেন, এই আদা যদি 80 টাকা কেজি আমি আদা বিক্রি করি, আদাগুলো আপনার রোপণ করতে প্রায় 60-70 টাকা খরচই হয়ে যায় একটা বস্তা করতে। তো সব বস্তায় তো আপনার 1 কেজি হয় না, সাধারণত হাফ কেজি হয়, 300 গ্রাম হয়, 1 কেজি হয়, 1.5 কেজি হয়, কোনোটা 2 কেজিও হয়। কিন্তু অ্যাভারেজ দেখা যায় 1 কেজির কমই হয়, কিন্তু আপনার বা 1 কেজি হয়ে যায়। কিন্তু সেখানে আপনার যদি 80 টাকা কেজি বিক্রি করা, তাহলে তো এই আদা রোপণ করে কোনো লাভ নেই। তো যাই হোক, আমি এই 25 সালে তো রোপণ করেছি, 26 সালে তো এগুলো হারভেস্ট করব। যদি একটু 150 টাকা কেজিও যদি বিক্রি করা যায়, তাও তো আপনার কিছুটা চালান থাকে আর কি। মানে একটু লাভ তো করতেই হবে, কারণ একটি বছর পুরো 10 মাসই লেগে যায় আদা রোপণের থেকে হারভেস্ট পর্যন্ত। এই দেখেন, একটু আদাগুলো হয়েছে মোটামুটি, আবার খারাপ না, কিন্তু গতবারের থেকে একটু গাছের সংখ্যা কম দেখতেছি। এই সাইডটা একটু ভালো আছে, লক্ষ্য রয়েছে। দর্শক, এইখানে দেখেন, এই বছর বুঝলাম না, এই বছর আপনার আদা গাছ একটু কমই এখনো দেখা যাচ্ছে। আদা প্রায় তো আপনার 3 মাস পার হয়ে গেল, বিগত 3 মাস হয়েছে, 3 মাস পার হয়েছে। এই যে কিছু কিছু জায়গায় একটু অনেক ভালো হয়েছে, এই যে এখানে অনেকগুলো দেখেন আদা অলরেডি চলে আসছে। কিন্তু আদা আসলে দর্শক চলে আসলে কি হবে, আপনার গাছগুলো অনেক সতেজ, অনেক ভালো আছে। কিন্তু এবার অনেক গাছ আমার একটু অনেক বস্তায় দেখেন গাছ মারেও গেছে, মানে হয়নি। এই এই 25 সালেও আপনার দেখা যায় অনেক আপনার এই খরা গেছে, মানে গত 24 সালেও একই পর্যায়ে এরকম রৌদ্র ছিল। মানে আবহাওয়া আমাদের দেশে 6 ঋতুর দেশ বলা হয়, এখন যে কয় ঋতুর দেশ হয়েছে, হয়তো 2 ঋতু না হলে 3 ঋতু এরকম মানে পর্যায়ে, এই গরম এই বৃষ্টি, মানে আবহাওয়ার সঙ্গে মানে পেরে ওটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে কৃষকদের। আর যারা আমরা সবসময় তো মানে বেশিরভাগ এসির ভিতরেই থাকি, যেহেতু শহরে থাকি। কারণ কৃষিকাজ যেহেতু আমার একটু খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে, করার ইচ্ছা। সেই রকম পরিমাণ জায়গা ছিল না, আল্লাহর রহমতে একটু জায়গা করেছি। জায়গা নেওয়ার মানে কিনে নিয়েছি, কিনে নেওয়ার পরে মানে এখন একটু চেষ্টা করতেছি। কিন্তু কৃষিকাজ আসলে অনেক কষ্ট। দেখেন, এত কষ্ট করে যদি আমি রোপণ করে যদি দাম না পাই, ঘুরে ফিরে ওই একটা কথাই খালি মানে কষ্ট লাগে। যদি 150 টাকা কেজিও বিক্রি করতে পারতাম তাও ভালো ছিল। যাই হোক, সবাই কৃষি করবেন, একটু বুঝে শুনে কৃষিতে আসবেন। কারণ কৃষিটা সময় মতো যদি আপনার মানে দেখা যায় যখন দাম থাকে, তখন যদি আপনার একটা ফসল ফলায় যদি একটু লাভ না করতে পারেন, তাহলে মন ভেঙে যায়। দেখা যাক 2026 সালে কি অবস্থা হয়। এই যে আমার একটু দেখাও, এই দেখো, এদিকে ওদিকে একটু ঘুরে ঘুরে দেখাও। তো দর্শক, এতটুকুই। তাহলে এই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।